এদিকে আমার এমবিবি মার্বেল নামে একটা দোকান আছে। সেই দোকানের পেছন সাইডটাতে একটা ইলেকট্রিক তার রিক্সিভাবে চলে গেছে। সেই তারটা সরানোর জন্য আমি অফিসে যোগাযোগ করেছিলাম শিশির সরকারের মাধ্যমে। তো শিশির সরকার অমলবাবু নামের একজন এজেন্সিকে ধরে নিয়ে এসে দিয়ে বললেন যে আমাদের যে ডিভিশন ম্যানেজার আছেন ওনার আত্মীয়, এনাকে ধরলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো 6 মাস টাইম লাগবে। এটা অমল সরকারও আমাকে বললেন, অমল কর্মকার। তারপর অমলবাবুকে আমি বললাম যে কত টাকার এস্টিমেট লাগবে, তখন বললো 1,50,000 টাকা। আমি শিশির সরকারের মাধ্যমে 1,30,000 টাকা সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা দিয়ে দিলাম ওনাকে। পরক্ষণে অমলবাবু বললেন যে ডিভিশনাল ম্যানেজার আপনাকে দেখা করতে বললেন এখনই। আমি অমলবাবুর সঙ্গে সরাসরি ডিভিশনাল ম্যানেজারের রুমে গেলাম। ওনাকে আমি বললাম যে স্যার আমার কাজটা আর্জেন্ট আছে। তো ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন আপনি রেডি আছেন তো তাড়াতাড়ি কাজ করার জন্য? বললাম হ্যাঁ স্যার আমি রেডি আছি। ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন 7 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে, আপনি অমলবাবুর সঙ্গে যোগাযোগ করে নিন। আমি 7 দিনের মধ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়ে আগেই টাকা পয়সা কমপ্লিট করে দেওয়া ছিল। পরক্ষণে যখন 20 দিন 22 দিন পার হয়ে যাচ্ছে, তখন আমি যখন অমলবাবুকে জিজ্ঞাসা করলাম আমার কাজটা হচ্ছে না কেন। শিশিরবাবুকে বললাম ওনারা শুধু সময়ের পর সময় নিয়ে যাচ্ছে, যে অ্যাপ্রুভাল আসেনি তার জন্য কাজটা হচ্ছে না। তাই আমি বললাম যে আমি যে টাকাটা দিলাম আমার টাকার রিসিপ্টটা দিয়ে দেওয়া হোক, আমি তো লিগাল প্রসিডিংয়ে দিয়েছি। তো ওনারা তখনই বলেছিল যে 7 দিনের মধ্যে যদি কাজটা হয়ে যায় তখনই আপনাকে আমি রিসিপ্ট সব দিয়ে দেবো। তো আমি জানি লোকাল ছেলে এর মধ্যে ইনভলভ আছে, আমি পেয়ে যাবো রিসিপ্ট টাইম মতো। কিন্তু অমলবাবুকে বারবার বলার পরে যখন আমাকে রিসিপ্ট দিচ্ছে না, তখন আমি একদিন ওনাকে প্রেশার করলাম আপনি আমার টাকা ব্যাক করবেন আজকে, নয়তো আমার কাজ করে দেবেন। অমলবাবু আমাকে বললেন যে টাকা আমার কাছে নেই, ডিভিশনাল ম্যানেজারের কাছে আছে। আমি সরাসরি ডিভিশনাল ম্যানেজারের কাছে 2 দিন পরে ঢুকলাম। বললাম যে সাহেব আমার কাজটা লেট হচ্ছে কেন? ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন যে অ্যাপ্রুভাল আসেনি, একটু টাইম লাগবে। ঠিক আছে সাহেব, যদি টাইম লাগে তাহলে আমার টাকার রিসিপ্টটা দিন। ডিভিশনাল ম্যানেজার বললো আপনি টাকা দিয়েছেন কাকে টাকা দিয়েছেন? আমি বললাম অমলবাবুর মাধ্যমে দিয়েছি। এবার অমলবাবু বলছে যে টাকাটা আপনার কাছে জমা আছে, আপনি অমলবাবুকে ডাকুন। তো ডিভিশনাল ম্যানেজার, আমি যেই জন্য গেলাম একটা কমপ্লেন নিয়ে ওনার বিরুদ্ধে, উনি এজেন্সিকে ডেকে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন সেটা না করে ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন যে আপনি একটু ওয়েট করুন, আমি আপনার কাজটা 2-4 দিনের মধ্যে করে দিচ্ছি। আপনি কারোর সঙ্গে আলোচনা করবেন না, না অমলবাবু না শিশিরবাবু, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই, কাজটা আমি করে দেবো। পরেক্ষণে ডিভিশন ম্যানেজার বাবুর কাছ থেকে আমি চলে আসার পরে যখন আমি খোঁজ নিই, তখন শুনি উনি কলকাতায় চলে গেছেন। আমার কাজ নিয়ে কেউ কোনো রেসপন্স দিচ্ছে না। এবার আমি আমার টাকাও ফেরত পাচ্ছি না। এবার আমার যথাযথ ধারণা এই অমলবাবু যে আছেন, আমি শিশিরবাবুর মাধ্যমে জানতে পারলাম উনি দুর্গাপুর থেকে এসছেন। ওনাকে যখন আমি বারবার করে বলছি আপনি টাকাটা ফেরত দিন, উনি বারবার করে অফিসারের কথা বলছেন যে টাকাটা ওনার কাছে আছে, আমি কোথা থেকে ফেরত দেবো। তো তাহলে কি মনে করছেন যে যে